আমরা দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করতে গিয়ে সূরা ফাতিহা পাঠ করি। কারণ সূরা ফাতিহা যদি সালাতে পড়া না হয় তাহলে ওই নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। এজন্য অবশ্যই 5 ওয়াক্ত সালাতে সূরা ফাতিহা পাঠ করতে হয়। এই সূরা পাঠ করতে গিয়ে আমরা আল্লাহ তাআলাকে বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই যে আমরা এই সূরা পড়তে গিয়ে একটি আয়াত রয়েছে মাঝখানে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দৈনিক অন্তত পক্ষে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করি দৈনিক 5 বার, কত শত শতবার আমরা আল্লাহ তাআলার কাছে বলি, রব্বুল আলামিন আপনি আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখান, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে জান্নাতের পথ দেখান, সিরাতে মুস্তাকিমের পথ দেখান, হেদায়েতের রাস্তা আপনি আমাদেরকে দেখান, হেদায়েতের রাস্তা আমাদেরকে দান করে দেন, সিরাতে মুস্তাকিম আপনি দান করেন। এই কথা আমরা যারা নামাজ পড়ি সবাই দৈনিক কম বেশি বলতে হয়। এখন এই যে আমরা আল্লাহ তাআলার কাছে হেদায়েত চাচ্ছি, আমরা হেদায়েত পাইলাম কি পাইলাম না, বা হেদায়েতটা আমরা কিভাবে পেতে পারি, এগুলো জানার দরকার আছে না নাই? সবাই বলেন জানার দরকার আছে না নাই? অনেকে মনে করে আমি তো হেদায়েত পেয়ে গেছি। আমি হেদায়েত কেমনে পাইলাম? আমার বাপ দাদা 14 গোষ্ঠী মুসলিম, আমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, আমি মুসলিম বংশে জন্মগ্রহণ করেছি, আমি মুসলিম সমাজে জন্মগ্রহণ করেছি, আমি মুসলিম রাষ্ট্রে জন্মগ্রহণ করেছি, অতএব আমি হেদায়েত পেয়ে গেছি। অনেকে বিষয়টাকে এরকম মনে করে। যদি আমরা হেদায়েত পেয়ে যাই তাহলে আল্লাহ তাআলার কাছে হেদায়েত চাওয়ার কোনো দরকার, হেদায়েত তো পেয়ে গেলাম। এখানে হেদায়েত চাওয়ার একটা বিষয় হলো আল্লাহ তাআলা যেন আমাকে হেদায়েতের রাস্তা দান করেন, হেদায়েত দান করেন, এবং মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলা যাতে হেদায়েতের উপর অবিচল রাখেন, কোন আমিন। এজন্য কন্টিনিউ আল্লাহ তাআলার কাছে আমরা বলি যে আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দান করেন, সিরাতে মুস্তাকিম দান করেন। এখন যারা হেদায়েত পেয়ে গেছে তাদের আবার এই হেদায়েতের উপরে অবিচল থাকার দরকার আছে না নাই? কোন দরকার আছে না নাই? কারণ মানুষ কবর পর্যন্ত এই হেদায়েতকে নিয়ে যেতে হবে। যারা ঈমান আমল হেদায়েতকে যারা কবর পর্যন্ত নিয়ে যেতে পারবে না তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবে না। এক ভদ্রলোক আমেরিকাতে যাবে, 15-20 লক্ষ টাকা ব্যবস্থা করলো, নিজের মায়ের একটা গাভী ছিল এটা বিক্রি করলো, বাপ দাদার ভিটে বাড়ি বিক্রি করে 15-20 লক্ষ টাকা ব্যবস্থা করে সে আমেরিকা যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলো। আগামীকাল সকাল 10টায় তার আমেরিকার ফ্লাইট। সে যখন এয়ারপোর্টে গেল তখন তার আমেরিকাতে যাওয়ার প্রয়োজনীয় যত কাগজপত্র আছে পাসপোর্ট সহকারে সব হারিয়ে গেল, চুরি হয়ে গেল। এবার আপনারা বলেন তো এই লোকটা এখন কি আমেরিকা যেতে পারবে? বলেন যেতে পারবে? সে কিন্তু 15-20 লক্ষ টাকা যে কোনো ভাবেই ব্যবস্থা করে আমেরিকা যাওয়ার জন্য এয়ারপোর্ট পর্যন্ত চলে গেল, কিন্তু ওইখানে যাওয়ার পরে প্রয়োজনীয় কাগজপত্র চুরি হয়ে গেল, হারিয়ে গেল। অতএব এখন সে আর আমেরিকা যেতে পারবে? তার মানে আমেরিকা যাওয়ার জন্য টাকা পয়সা ব্যবস্থা করা যতটা জরুরি, আমেরিকাতে গিয়ে পৌঁছানোর আগ পর্যন্ত ওই টাকা পয়সা দিয়ে যেই কাগজপত্র ব্যবস্থা করা হয়েছে ওই কাগজপত্র সংরক্ষণ করা তার চাইতে আরো বেশি। অতএব আমি আর আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহকে বলতেছে হেদায়েত পেয়ে গেলাম। হেদায়েত পাওয়া যতটা সহজ, হেদায়েতের উপরে মৃত্যুবরণ করা, মৃত্যুর আগ পর্যন্ত হেদায়েতের উপরে টিকে থাকা এটা তার চাইতে কঠিন, ঠিক কি না? বলে ঠিক কি না? অতএব আমরা যারা মনে করি উত্তরাধিকারী সূত্রে আমরা হেদায়েত পেয়ে গেলাম, এটা ভুল ধারণা। শোনেন, মনে রাখেন সবাই, আমাদের সমাজের মানুষ মনে করে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলে মুসলিম হওয়া যায়, মুসলিম বংশে জন্মগ্রহণ করলে, মুসলিম সমাজে বসবাস করলে, মুসলিম রাষ্ট্রে বসবাস করলে
মুসলিম হওয়া যায়, অনেকে আমরা এরকমটা মনে করি। বিষয়টা আসলে এরকম নয়। কারণ ভূঁইয়া পরিবারে জন্মগ্রহণ করলে উত্তরাধিকারীর সূত্রে ভূঁইয়া হওয়া যায়, চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করলে উত্তরাধিকারীর সূত্রে চৌধুরী হওয়া যায়, তারপরে খান বংশে জন্মগ্রহণ করলে উত্তরাধিকারীর সূত্রে খান হওয়া যায়, পীর বংশে জন্মগ্রহণ করলে উত্তরাধিকারীর সূত্রে খেলাফত পাওয়া যায়, পীর হওয়া যায়। কিন্তু ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করলে ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ারের ঘরে জন্মগ্রহণ করলে ইঞ্জিনিয়ার হওয়া যায় না, আলেমের ঘরে জন্মগ্রহণ করলে আলেম হওয়া যায়। এগুলো পড়াশোনা করে অর্জন করতে হয়, ঠিক কিনা? বলে ঠিক কিনা? মুসলমানিত্ব উত্তরাধিকারী সূত্রে পাওয়া যায় না, হেদায়েত উত্তরাধিকারী সূত্রে পাওয়া যায় না। মুসলমানিত্ব হেদায়েত এটা অর্জন করতে হয়, ঠিক কিনা? এটা অর্জন করা লাগে, পড়াশোনা করে, ঈমান আনয়ন করে, আমল করে এগুলো অর্জন করা লাগে। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আলামিন আপনি আমাদেরকে হেদায়েত দান করেন, সিরাতাল মুস্তাকিম দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা আমার কাছে হেদায়েত চাচ্ছ, আমি তোমাদেরকে হেদায়েত দেব। ইচ্ছে করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তোমাদেরকে আমি হেদায়েত দিতে পারি, কিন্তু সরাসরি হেদায়েত দেওয়ার সিস্টেমটা ইসলামে নাই। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের রাস্তা বলে দিলেন। আমরা আল্লাহকে বললাম, রব্বুল আলামিন কিভাবে আমরা হেদায়েত পেতে পারি আপনি আমাদেরকে বলে দেন, কোন রাস্তায় চললে, কার কাছে গেলে আমরা হেদায়েত পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আমার কাছে হেদায়েত চাও, হেদায়েতের ব্যাপারে দিক নির্দেশনা আমি দিয়ে দিলাম। এই যে কিতাব দিলাম, এটা এমন কিতাব, কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো সন্দেহের অবকাশ নাই। এই কিতাবটা হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ। এই কিতাব হলো হেদায়েতের কিতাব, এটা মুত্তাকিদের জন্য পথ নির্দেশক। যারা হেদায়েত চাও, আমি আল্লাহর কাছে যারা হেদায়েত চেয়েছো, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম তোমরা কোরআনের কাছে চলে যাও। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, একটু আমার দিকে তাকান। আমরা হেদায়েত চাইলাম উপরের দিকে, কোথায় চাইলাম? উপরের দিকে হেদায়েত চাইলাম। আল্লাহ তো বলতে পারতেন, আচ্ছা ঠিক আছে, যেহেতু আমার কাছে হেদায়েত চাইলি, যা আমি সরাসরি হেদায়েত দিয়ে দিলাম। আল্লাহ বলছে, যেহেতু আমার কাছে হেদায়েত চাইলি উপরের দিকে, আমি আল্লাহ তাআলা তাদেরকে জমিনের দিকে পাঠিয়ে দিলাম। আমি কিতাব দিলাম, কোরআন দিলাম, সমস্ত মানুষ কোরআনের কাছে চলে যা, কোরআনের কাছে গেলেই তোরা হেদায়েত পাবি। সুবহানাল্লাহ। তাহলে হেদায়েতের কিতাবের নাম হলো কোরআনুল কারীম। এই কোরআন গোটা, ভাই আপনারা, এই যে ভাই, হ্যালো ভাই, একটু দয়া করে, আমার সময় কম ভাই, একটু কথা বলবেন না দয়া করে প্লিজ ভাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাযিল করেছেন হেদায়েতের গাইড বুক হিসেবে। গোটা বিশ্ব মানবতাকে অন্ধকারাচ্ছন্ন জীবন ব্যবস্থা থেকে বের করে গোটা বিশ্ব মানবতাকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য, সিরাত মুস্তাকিমের দিকে নিয়ে যাওয়ার জন্য, শান্তির পথে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা হেদায়েত নেব কোরআন থেকে। এই কোরআন থেকে কিভাবে হেদায়েত নেওয়া যায়? শুধু সারা দিন আল্লাহ তাআলাকে বললেই হবে না যে আমাকে হেদায়েত দান করেন, আর শুধুমাত্র কোরআনের কাছে গিয়ে পড়ে থাকলে হেদায়েত পাওয়া যাবে না। বরং এই কোরআনকে জানতে হবে, বুঝতে হবে, কোরআনের সাথে সুসম্পর্ক গড়তে হবে, এছাড়া হেদায়েত পাওয়া যাবে। এই কোরআন থেকে আমরা কিভাবে হেদায়েত পেতে পারি, এই কোরআন থেকে আমরা কিভাবে হেদায়েত পেতে পারি, আমি আজকের সংক্ষিপ্ত পরিসরে এই কথাগুলো তুলে ধরবো। শুনবেন তো ইনশাআল্লাহ? মন দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন তৌফিক দেন, কোন আমিন। দেখুন, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কোরআন দিলেন। এখন এই কোরআন যদি আমরা না পড়ি, কোরআন তেলাওয়াত না করি, কোরআন অনুযায়ী নিজেদের জীবনকে গঠন না করি, একদিকে তো হেদায়েত পাবো না, পাবোই না, আরেকদিকে পরকালে খবর আছে না নাই? কোন খবর আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালা আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
কিয়ামত দিবসে বিচারের মাঠে আল্লাহর নবী আল্লাহর কাছে অভিযোগ করবেন, মামলা দায়ের করে বলবেন, রব্বুল আলামিন, এরা আমার জাতির মানুষ ছিল, এরা আমার উম্মত ছিল, এরা আমার সম্প্রদায় ছিল, তারা কোরআনকে মূল্যায়ন করে নাই, কোরআনকে পরিত্যাজ্য বিষয় বানিয়ে ফেলেছিল, কোরআনকে অপ্রয়োজনীয় বিষয় বানিয়ে ফেলেছিল। অতএব আজকে আমি তাদের বিরুদ্ধে মামলা করলাম। মামলা করবেন আল্লাহর নবী আমাদের বিপক্ষে যদি আমরা কোরআনকে পরিত্যাজ্য বিষয় মনে করি, কোরআনকে অপ্রয়োজনীয় বিষয় মনে করি, কোরআন থেকে যদি নিজেদেরকে আমরা দূরে রাখি, স্বয়ং আল্লাহর নবী আল্লাহর কাছে আমাদের বিরুদ্ধে অভিযোগ করবেন, মামলা করবেন। নাউযুবিল্লাহ। অতএব আল্লাহর নবী আমাদের বিরুদ্ধে মামলা করুক, এটা আমরা চাই না। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক। মুসলিমের বর্ণনা, যারা কোরআনের সাথে সুসম্পর্ক রাখবে, যারা কোরআনকে মেনে চলবে, কোরআন অনুযায়ী যারা নিজেদের পথকে সুগম করে নেবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই কোরআন তার পক্ষে দলিল হবে। কোন সুবহানাল্লাহ। আর যারা কোরআন থেকে নিজেদেরকে দূরে রাখবে, কোরআনের সাথে সুসম্পর্ক করবে না, কোরআনকে পরিত্যাজ্য বিষয় বানিয়ে ফেলবে, অপ্রয়োজনীয় বিষয় যারা কোরআনকে বানিয়ে ফেলবে, এই কোরআন তাদের বিপক্ষে অবস্থান করবে, কোরআন তাদের বিপক্ষে দলিল হবে। কোন নাউযুবিল্লাহ। অতএব আমরা চাই কোরআন আমাদের পক্ষে সুপারিশ করুক, কোরআন আমাদের পক্ষে দলিল হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পক্ষে আল্লাহ তাআলার কাছে কথা বলুক, আমাদের বিরুদ্ধে যাতে আল্লাহ নবী অবস্থান না করে। চাই কি চাই না? আমরা এটা চাই। এখন এই কোরআন থেকে আমরা হেদায়েত নেব, যদি হেদায়েত পেয়ে যাই আমরা পরকালে মুক্তি পাবো বলে ইনশাআল্লাহ। এই কোরআন থেকে হেদায়েত নিতে হলে, কোরআন থেকে হেদায়েত পাইতে হলে সর্বপ্রথম আমাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হলো এই কোরআনের প্রতি ঈমান আনয়ন করতে হবে। কি করতে হবে ভাই? সবাই বলেন কি করতে হবে? ঈমান আনয়ন করতে হবে। ঈমান আনয়ন করা ছাড়া এই কোরআন থেকে হেদায়েত পাওয়া যাবে না। এটা আল্লাহ তাআলার কালাম। এটা কার কালাম? বলেন না সবাই, কার কালাম? আল্লাহ তাআলার কালাম। এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত চূড়ান্ত সর্বশেষ আসমানি কিতাব, যা নাজিল করা হয়েছে বিশ্ব নবী, সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করা হয়েছে। এই কোরআনের সূরা ফাতিহার আলিফ লাম থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত যত কথা আছে, এই সবগুলো কার কথা? কোন না একটু কার কথা? আল্লাহর কথা। মানুষের রচিত কোনো কথা এই কোরআনে নাই, এমনকি আল্লাহর নবীর নিজের রচিত কোনো কথা এই কোরআনে নাই। যা আছে সবচেয়ে আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের নফসকে অনুসরণ করেন, প্রবৃত্তিকে অনুসরণ করেন, কোন কথা দ্বীনের নামে কোরআনের ভিতরে চালান নাই, বরং আমি আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে যা নাজিল করেছি আমার নবী সেই ওহীর কথার মাধ্যমে দ্বীন প্রচার করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়ে দিলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতআনা মিনহুল ওয়াতীন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নবী যদি নিজের থেকে কোনো কথা রচনা করে দ্বীনের ভিতরে নবীর নামে চালাইতেন, কোরআনের ভিতরে নবীর নামে চালাইতেন, আমি আল্লাহ তাআলা নবীর ডান হাতকে চেপে ধরতাম এবং নবীর কণ্ঠনালীকে আমি আল্লাহ তাআলা কেটে ফেলে দিতাম। নবী যা কিছু বলেছে এগুলো নবীর রচিত কথা নয়। আমি আল্লাহ তাআলা নবীকে যা বলতে বলেছি, আমার নবী আমি আল্লাহর কথাগুলোই তোমাদের মধ্যে প্রচার করেছেন। আবার কোন সুবহানাল্লাহ। অতএব এই কোরআনুল কারীমের প্রতি ঈমান আনয়ন করতে হবে। এটা আল্লাহ তাআলার আসমানি কিতাব, যা কিছু বলা হয়েছে সবচেয়ে আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার কথা। এখানে যা কিছু বলা হয়েছে সব সত্য কথা। এটা মানুষের জন্য হেদায়েত, মানুষের জন্য গাইডলাইন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ব্যাপারে বলেছেন এটা হলো সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব।
ইতিপূর্বে যত আসমানি কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছিলেন, এই কোরআনুল কারীমের মাধ্যমে সমস্ত আসমানি কিতাবকে আল্লাহ তাআলা রহিত করে দিয়েছেন, ঠিক কিনা? সব আল্লাহ তাআলা রহিত করে দিয়েছেন। এখন যারা হেদায়েত পেতে চায়, পূর্ববর্তী কোন আসমানি কিতাব, মানব রচিত কোন কিতাব কেউ যদি অনুসরণ করে মেনে চলে, তার কপালে হেদায়েত জুটবে। হেদায়েত পেতে হলে কার কাছে আসতে হবে? কন্যা কার কাছে আসতে হবে? কোরআনুল কারীমের কাছে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا। ঈমান আনয়ন করো আল্লাহর প্রতি, ঈমান আনয়ন করো তার রাসূলের প্রতি, ঈমান আনয়ন করো সেই নূরের প্রতি যেই নূর আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছি। তাফসীরকারগণ বলেন, এখানে নূর বলতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে বুঝিয়েছেন। আল্লাহ বললেন, তোমরা সবাই কোরআনুল কারীমের প্রতি ঈমান আনয়ন করো। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি ঈমান, তার রাসূলের প্রতি ঈমান এবং নূর তথা আল কোরআনুল কারীমের প্রতি তোমরা ঈমান আনয়ন করো। দেখুন, আপনি একটু আওয়াজ দিয়ে বলেন তো, এই কোরআনের প্রতি আমাদের ঈমান আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? কোরআনুল কারীমের প্রতি আমাদের ঈমান আছে। অত্যন্ত পরিতাপের ব্যাপার, অত্যন্ত পরিতাপের ব্যাপার। পৃথিবীর সবাই জানে এই কোরআনুল কারীম আসমানের কিতাব। যারা মুসলিম তারাও বলে, যারা অমুসলিম তারাও বলে এটা আল্লাহ তাআলার কালাম, এটা আল্লাহ নাযিল করেছেন। শুনুন, ঈমান আনয়ন করার মানে এই না যে হ্যাঁ বিশ্বাস করলাম যে এটা আল্লাহর কালাম, বাস দায়িত্ব শেষ, এরকম না। অসংখ্য ঈমানদার মুসলমান রয়েছে যারা এই কোরআনকে আল্লাহ তাআলার কালাম মনে করার পরেও এই কোরআনের বিরুদ্ধাচরণ করে। এরকম আল্লাহর ওলি আছে না নাই? কোন আছে না নাই? ওরা কিন্তু মুসলমান, নিজেদেরকে মুসলিম মনে করছে, ঈমানদার মনে করছে, তারা বিশ্বাস করে এটা আল্লাহ তাআলার কালাম, তারপরেও আল্লাহ তাআলার অসংখ্য বিধিবিধানের ব্যাপারে তাদের আপত্তি আছে না নাই? কোন আছে না নাই? ইসলামের অসংখ্য বিধিবিধানের ব্যাপারে তারা আপত্তি করে, বিদ্বেষ লালন পালন করে, তারা ঘৃণা পোষণ করে। যারা আল্লাহ তাআলার কালামের ব্যাপারে বলবে এটা আল্লাহ তাআলার কালাম, এ কথা স্বীকৃতি দেওয়ার পরে যদি কেউ আল্লাহর দ্বীনের কোন বিষয় নিয়ে ঘৃণা করে, আপত্তি করে, আল্লাহর বিধিবিধানের ব্যাপারে যদি কেউ বিদ্বেষ লালন পালন করে, এ ব্যক্তি কোনোদিন হেদায়েত পাবে? মুসলমান হতে পারে না, মুসলমান হতে পারে না। আপনি শুধু বলবেন যে এটা আল্লাহর কালাম আর মনে করবেন দায়িত্ব শেষ, চলবে না। ঈমান আনয়ন করার পরে সামি'না ওয়া আতা'না, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যা বলেছেন সবগুলো শুনলাম এবং মেনে নিলাম, এর নাম ঈমানদার। কোন সুবহানাল্লাহ। এখন আপনি বলবেন যে এটা আল্লাহর কালাম আর দ্বীনের ইসলামের বিভিন্ন বিষয়ের সম্পর্কে আপনার আপত্তি থাকবে, কোরআনের বিভিন্ন বিধানের ব্যাপারে আপত্তি করবেন, বিদ্বেষ লালন পালন করবেন, আপনি মুসলমান হতে পারবেন না। আল্লাহ তাআলা বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। সূরা বাকারার 85 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কোরআনের কিছু কিছু বিধানের ব্যাপারে তুমি ঈমান রাখবা আর কিছু কিছু বিধানের ব্যাপারে তুমি অস্বীকৃতি জানাইবা, আপত্তি পেশ করবা, এটা হলে চলবে? অনেক ঈমানদার আছে, অনেক মুসলমান আছে, ইসলামের বিভিন্ন বিষয়কে ভালোবাসে, পছন্দ করে, মেনেও চলে। আবার এরকম মুসলমানদের মধ্য থেকে কিছু মুসলমান আছে যারা কোরআনের কিছু কিছু বিধানের ব্যাপারে আবার আপত্তি পেশ করে, কি করে না? কম করে কিনা? অনেক বিধানকে তারা ঘৃণাও করে। এই কথাই আল্লাহ বলছেন, কিছু কিছু মানবা আর কিছু কিছু অস্বীকার করবা, আপত্তি করবা, মানতে চাইবা না। এই যদি হয় তোমাদের অবস্থা, মুমিন তো হতেই পারবা না, ঈমানদার তো হতেই পারবা না। বরং দুনিয়াতে রয়েছে তোমাদের জন্য সংকীর্ণময় জীবন, লাঞ্ছনাময় জীবন, অপমানকর জীবন, কষ্টের জীবন। পরকালীন জীবনে সাজা আছে না নাই? শাস্তি আছে না নাই? অতএব কোরআনের প্রতি ঈমান রাখতে হবে। এটা আল্লাহ তাআলার কালাম, এখানে যা কিছু বলা হয়েছে কোনো সন্দেহ নাই, মানুষের কোনো কথা নাই, মানুষ রচনা করে নাই, আল্লাহ রচনা করেছেন। এটা মানুষের জন্য হেদায়াত। শুরু থেকে শেষ পর্যন্ত ঈমান রাখতে হবে, কোনো বিষয়ের ব্যাপারে আপত্তি করা যাবে না, ঘৃণা করা যাবে না, বিদ্বেষ পোষণ করা যাবে না, অস্বীকার করা যাবে না। কোরআন থেকে হেদায়াত পাওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো কোরআনুল কারীমের প্রতি ঈমান আনয়ন করা। 2 নম্বর হলো এই কোরআনকে পড়তে জানতে হবে,
শুধু মসজিদে নামাজের মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলবো আর কোরআন পড়তে পারবো না, হেদায়েত পাওয়া যাবে? এই কোরআনকে পড়তে জানতে হবে, এই কোরআনকে তেলাওয়াত করতে জানতে হবে, পড়তে শিখতে হবে, এছাড়া হেদায়েত পাওয়া যাবে না। আজকে আমাদের সমাজে আমরা অনেকেই, বেশিরভাগ মানুষ বিশ্বাস করি যে আল্লাহ তাআলার কালাম, কোরআনের কোনো বিধিবিধানের ব্যাপারে আমাদের আপত্তি নাই, ঘৃণাও করি না, কিন্তু কোরআনের ধারে কাছেও আবার যাই না। আছে না নাই? দিনের পর দিন চলে যায়, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যায়, কোরআন ধরেও না, কোরআন পড়েও না, পড়তে পারেও। এরকম মুসলমান আছে না নাই? কথা কোন আছে না নাই? তো আপনি কেমনে হেদায়েত পাইবেন কম? হেদায়েত কেমনে পাইবেন কম? এক অসুস্থ রোগী ডাক্তারের কাছে গেছে, গিয়া কয়, ডাক্তার সাহেব আমি অসুস্থ, চিকিৎসা করেন। ডাক্তার সাহেব আমি অসুস্থ, চিকিৎসা করেন। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা করে দিয়ে প্রেসক্রিপশনের বসে ওষুধ লিখে দিয়ে বলল, এই ওষুধগুলো নিয়মিত খাবেন, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। হে লোকে ডাক্তারের প্রেসক্রিপশন এই না বাড়ির মধ্যে ফালায় রেখা হে খেতকামারে চলে গেছে, ওষুধও খায় না, ওষুধ কিনেও নাই, প্রেসক্রিপশন দেখেও না। এক মাস পরে এসে ডাক্তার কি ওষুধ দিলেন, ও রোগ তো ভালো হয় না। কি ওষুধ দিলেন, রোগ তো ভালো হয় না। ডাক্তার কইলে ওষুধ খাইছেন নি? কয় না, ওষুধ তো খাই না। তো রোগ কেমনে ভাবি? কয় প্রেসক্রিপশন কই? কয় প্রেসক্রিপশন যেইভাবে দিছিলেন ওইভাবে নিয়ে আমি এক জায়গায় ফালায় রাখছি, দেখিও নাই, ধরিও নাই, ওষুধ কিনিও নাই, খাইও নাই, তবে এটা বিশ্বাস করছি যে প্রেসক্রিপশন আপনি দিয়েছেন। প্রেসক্রিপশন রোগ ভালো হইব, কম রোগ ভালো হইব। এখন আমাদের অবস্থা সবাই বলে যে আল্লাহ দিছে, বিশ্বাস করি, এটা ধারে কাছেও যায় না, পরেও না, পড়তে শিখেও। তো হেদায়েত কেমনে পাবেন কম? হেদায়েত পাইবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সর্বপ্রথম যে আয়াত নাযিল করেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সর্বপ্রথম যে আয়াত নাযিল করেছিলেন, প্রথমে আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি পড়ুন, আপনাকে আমি পড়তে বলছি, আপনি আপনার রবের নামে পড়ুন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম কোরআনের আয়াত আল্লাহ নবীকে আল্লাহ বলছেন, ও নবী আপনি কি করেন? পড়েন। কি করেন? পড়েন। নবীকে বলা হয়েছে পড়েন, সর্বপ্রথম অর্ডার। আল্লাহ তাআলা সর্বপ্রথম নির্দেশ করেছেন আল্লাহ নবীকে, তুমি পড়ো। আর আমাদের পড়ার কোনো খবর না, পড়লে হেদায়েত কেমনে পাবো? এই কোরআনটা যদি পড়তে না পারি হেদায়েত কেমনে পাবো? হেদায়েত পাইতে হলে কোরআন বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? কম দরকার আছে না নাই? বেশি বেশি পড়তে হবে, তেলাওয়াত করতে হবে। কোরআন পড়া সওয়াবের কাজ। কিসের কাজ? কোরআন পড়া কিসের কাজ? সওয়াবের কাজ। অনেক সওয়াব কোরআন পড়লে। আগে বিগত 15-16 বছর আগেও দেখেছি গ্রামে গঞ্জে মহল্লায় এই যে ফজরের সময় আমাদের মায়েরা, আমাদের বোনেরা, মহিলারা কোরআন তেলাওয়াত করতো, ঠিক কিনা? পুরুষরা মসজিদে চলে যেতেন, মহিলারা বাড়িতে বাড়িতে কোরআন তেলাওয়াত করতেন। আর আজকে বর্তমান যুগের মডার্ন, এই যুগে মডার্ন মহিলা রয়েছে অনেক, দেখা যায় আগের মতো ওনারা এখন কোরআন পড়ে না, ঠিক কিনা? মহিলারা কোরআন পড়তে চায় না, আমার মায়েরা, আমার বোনেরা কোরআন পড়তে চায় না। চায় না তো এক কথা, পড়তে পারেও না, শিখেও নাই। অতএব কোরআন পড়তে শিখতে হবে, কোরআন পড়তে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, তিরমিজির বর্ণনা, যে ব্যক্তি এই কোরআন থেকে একটি হরফ পড়বে, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন, যে ব্যক্তি কোরআন থেকে একটা হরফ পড়বে, আল্লাহর নবী বলছেন তার জন্য একটা নেকি। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, তবে এই যে পড়লো একটা নেকি দেওয়া হলো, এই একটা নেকি শুধুমাত্র একটা নেকি নয়, বরং এই একটা নেকি হলো 10টা নেকির সমান। কর সুবহানাল্লাহ। আমি নবী এ কথা বলি না, আলিফ লাম মিম এই তিনটা মিলে একটা হরফ, আমি নবী এ কথা বলি না, বরং আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ,
আলিফ পড়লে 10 নেকি, লাম পড়লে 10 নেকি, মিম পড়লে 10 নেকি। এভাবে যত হরফ কোরআন থেকে ইমানদাররা পড়বে প্রত্যেকটা হরফে হরফে 10টা করে নেকি তাদের আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমরা তো পড়ি না। আল্লাহ নবী বললেন, মুসলিমের বর্ণনা, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। আল্লাহ নবী বললেন, বেশি বেশি করে কোরআন পড়ো, কেননা এই দুনিয়াতে যারা বেশি বেশি করে কোরআন পড়বে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ নবী জানিয়ে দিলেন কিয়ামত দিবসে এই কোরআন তাদের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কোরআন বেশি বেশি পড়ো, তেলাওয়াত করো। যারা বেশি বেশি করে কোরআন পড়বে, তেলাওয়াত করবে, এই কোরআন বিচারের মাঠে তাদের জন্য শাফাত করবে, সুপারিশ করবে। আবার কোন সুবহানাল্লাহ। আরেক বর্ণনায় আসছে, আল্লাহ নবী বললেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। বিচারের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যারা কোরআন পড়েছিল, কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করেছিল, বিচারের মাঠে ফেরেশতারা তাদেরকে নিয়ে আসবে। আনার পরে তাদেরকে বলা হবে, তুমি আজকে কোরআন পড়ো, তারতিল সহকারে সুন্দর করে তুমি কোরআন পড়ো। যেভাবে দুনিয়ায় তুমি তারতিল সহকারে কোরআন তেলাওয়াত করেছিলে, কোরআন পড়েছিলে, আজকে ওই রকম সুন্দর করে তুমি কোরআন পড়ো। কোরআন পড়তে পড়তে যেই জায়গায় গিয়ে তোমার পড়াটা শেষ হবে, ওই পর্যন্ত আল্লাহ তাআলা তোমার মর্যাদাকে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। পড়তে থাকো, সুন্দর করে পড়ো, তেলাওয়াত করো। পড়তে পড়তে যেই জায়গায় গিয়ে তোমার পড়া থেমে যাবে, ওই পর্যন্ত আল্লাহ তাআলা তোমার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। কোন সুবহানাল্লাহ। অতএব আমরা যারা কোরআন পড়ি না, নিঃসন্দেহে অসংখ্য সওয়াব মর্যাদা থেকে আমরা বঞ্চিত হচ্ছি এবং বিচারের মাঠে অপমানকর অবস্থার শিকার আমাদেরকে হতে হবে। অসংখ্য মর্যাদা থেকে আমরা বঞ্চিত হব। অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে, হুজুর, আমার তো কোরআন পড়তে মন চায়, আমার তো কোরআন পড়তে মন চায়, কিন্তু আমি তো পারি না, পড়তে গেলে আটকে যায়, ঠেকে যায়। অনেক বড় বড় ব্যবসায়ী, অনেক বড় বড় শিল্পপতি, অনেক বড় বড় রাজনীতিবিদ এবং আমাদের অনেক বড় বড় চাকরিজীবী মায়েরা, বোনেরা দেখা যায় জেনারেল শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে অনেক ক্ষেত্রে কোরআন পড়তে পারে না। পড়ার আগ্রহ আছে, পড়ার চেষ্টা করে, পড়তে গেলে আটকে যায়, ঠেকে যায়। আমার অনেক মুরব্বী চাচারাও আছেন, যুবক ভাইরাও আছেন, কোরআন পড়তে গেলে ঠেকে যান, আটকে যান, এই জন্য অনেকে পড়তে চায় না। আল্লাহ নবী বলেন, বুখারীর বর্ণনা, আল মাহিরু বিল কোরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা। যারা সুন্দর করে, ভালো করে যারা কোরআন পড়তে পারে, কোরআন পড়ায় যারা পারদর্শী, বিচারের মাঠে সম্মানিত ফেরেশতাদের সাথে তারা অবস্থান করবে। সুবহানাল্লাহ। ওয়ায়াতাতা শাকুল্লাহু আজরান। আর যারা কোরআন পড়তে পারে না, কোরআন পড়ার ইচ্ছা আছে, আগ্রহ আছে, কোরআন পড়তে গেলে আটকে যায়, ঠেকে যায়। তাতা মানে আটকে যাওয়া, ঠেকে যাওয়া। আল্লাহ নবী বললেন, যারা কোরআন পড়তে পারে, পড়ার আগ্রহ আছে, পড়তে গেলে ঠেকে যায়, আটকে যায়, ওই মানুষগুলো কোরআন পড়লে তাদের জন্য ডাবল সওয়াব। সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই মনে হয়? যারা কোরআন পড়তে পারে, বিশুদ্ধভাবে যারা কোরআন পড়তে পারে, তাদের সম্মান হলো তারা সম্মানিত ফেরেশতাদের সাথে অবস্থান করবে বিচারের মাঠে। আর আমরা যারা কোরআন পড়তে পারি না, পড়তে গেলে আটকে যায়, ঠেকে যায়, পড়ার আগ্রহ আছে, পড়তে গেলে আটকে যায়, ঠেকে যায়, আল্লাহর নবী বলছেন এরা যদি কোরআন পড়ে এদের জন্য ডাবল সওয়াব। কোন সুবহানাল্লাহ। যারা কোরআন পড়তে পারে, ওরা কোরআন পড়লে যদি 1000 নেকি পায়, যারা কোরআন পড়তে পারে না তবে পড়ে, পড়তে গেলে আটকে যায়, তারা কোরআন পড়লে তাদের জন্য 2000 সওয়াব। মানে যারা পড়তে পারে তারা পড়লে যেই সওয়াব, যারা পড়তে গেলে আটকে যায় তারা কোরআন পড়লে ডাবল সওয়াব। সুবহানাল্লাহ। কিন্তু পরিতাপের ব্যাপার হলো, আমাদের সমাজে আমরা একটা কথার প্রচলন করে দিয়েছি। প্রচলন কি? আমরা সমাজের মুরব্বীদেরকে বলি, বিচারপতি, শিল্পপতি, খেলোয়াড়, ক্রিকেটার, তারপরে রাজনীতিবিদ, মুরব্বীদেরকে আমরা বলি যে এইটা আপনারা বুঝবেন না, এটা আপনারা, এইটা আপনাদের জন্য নয়, এটা আলেমদের জন্য, এটা মুফতি সাহেবদের জন্য, এটা মুফাসসিরদের জন্য।
সাধারণ মানুষ কোরআন বুঝবে না, এই জন্য সাধারণ মানুষকে কোরআন ধরতে দেয় না, কোরআন পড়তে দেয় না। আছে না নাই? সাধারণ মানুষ মনে করে ওরে আল্লাহ, কোরআনের কাছে গেলে না না এটা আমাদের জন্য না, এটা আমরা ধরতে পারবো না। ওরা কোরআন ধরতে ভয় পায়। কোরআন ধরতে আমরা ওদেরকে এত সংকীর্ণ করে দিয়েছি, কোরআনের ব্যাপারে এত ভয় ঢুকিয়ে দিয়েছি। এখন জেনারেল শিক্ষায় শিক্ষিত মানুষরা কোরআন ধরতে চায় না, ধরলে ভয় পায়, ধারে কাছেও যেতে চায় না। অথচ আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর। আল্লাহ তাআলা বলছেন কোরআনকে আমি সহজ করে নাযিল করেছি, আমরা কোরআনকে কঠিন করে উপস্থাপন করছি। আল্লাহ বলতেছে সহজ, আমরা বলতেছি কঠিন। কার কথা সঠিক? কন্যা কার কথা সঠিক? আল্লাহর কথা সঠিক। শোনেন, আমার দিকে তাকান। কোরআন, আবার তাকান। কোরআন নিজেই নূর, কোরআন নিজেই নূর। কোরআনের কাছে যদি কেউ না যায়, যদি কোরআন তেলাওয়াত না করে, তাহলে সে কোরআন থেকে নূর পাবে। আপনি কোরআনের কাছে যান, বুকে জড়িয়ে ধরুন, কোরআনে চুমো দিন, খুলে আঙ্গুল দিয়ে দিয়ে একটু পড়ার চেষ্টা করেন, কোরআনের সাথে মহব্বত করে তোলার চেষ্টা করেন, নূর পাবেন কি পাবেন না? কোরআন থেকে আল্লাহ তাআলা আপনাকে নূর দিয়ে ভরপুর করে দিবেন। এখন আপনি যদি কোরআনের কাছেই না যান, আলোর কাছেই না যান, ভালো মানুষের সংস্পর্শে না গেলে ভালো কেমনে হবেন? কোরআনের কাছে যদি আপনি নাই যান, হেদায়েত কেমনে পাবেন? হ্যাঁ, একথা সত্য। কোরআনের যে গভীরত্ব রয়েছে, কোরআনের ভিতরে যে জ্ঞান গর্ব কথা রয়েছে, ফতোয়া রয়েছে, এগুলো আলেমদের কাজ। এগুলো কাদের কাজ? এগুলো আলেমদের কাজ। এগুলো সাধারণ মানুষ আমরা করতে পারবো না। তবে সাধারণ মানুষকে অবশ্যই কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে, কোরআন বুঝতে হবে, ঠিক কিনা? কোরআন তেলাওয়াত করতে হবে। যারা আমরা এখানে আসি, আমাদের যাদের কোরআন তেলাওয়াত শুদ্ধ নয়, যারা কোরআন পড়তে গেলে আমরা ভুল করি, অনেকে আছে নামাজ পড়ি কিন্তু কোরআন তেলাওয়াত শুদ্ধ না। তো কোরআন তেলাওয়াত যদি শুদ্ধ না হয় তো নামাজ হবে? নামাজ হবে? নামাজ তো নষ্ট হয়ে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে। আপনারা জানেন কোরআন একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা। আমার দিকে তাকান। এই যে কুল হুয়াল্লাহ সূরা, একটা হচ্ছে কাফ আর একটা হচ্ছে কফ। একটা হচ্ছে কাফ আর একটা কফ। কুল মোটা করে হবে কুল। হে নবী আপনি বলুন আল্লাহ একক একক। হে নবী আপনি বলেন আল্লাহ একক একক। এখন আপনি যদি এটা পড়ার সময় মোটা করে কাফ উচ্চারণ করতে না পারেন, আপনি যদি চিকুন করে বলেন যে কুল, কি কুল? কুল মানে খাও। কুল মানে কি? খাও। ছোট কাপ দিলে কুল। হে নবী তুমি খাও, আল্লাহ একক একক। নাউজুবিল্লাহ। অর্থের পরিবর্তন হয়ে গেল না? অর্থ হলো হে নবী আপনি বলুন আল্লাহ একক একক। উচ্চারণের কারণে আপনি পড়লেন কুল হুয়াল্লাহু আহাদ, তাহলে অর্থ হয়ে গেল হে নবী আপনি খান, আল্লাহ একক একক। নাউজুবিল্লাহ। এইভাবে কোরআনের পরতে পরতে যদি আমরা বিশুদ্ধভাবে কোরআন পড়তে না পারি, বিশুদ্ধভাবে কোরআন পড়া না শিখি, তাহলে কোরআন পড়তে গেলে ভুল পড়ব, আর ভুল পড়তে গেলে অর্থের বিকৃতি হবে কি হবে না? অর্থাৎ বিশুদ্ধভাবে কোরআন পড়তে না পারলে কিন্তু নামাজ হবে না। এই জন্য বিশুদ্ধভাবে কোরআন শেখার দরকার আছে না নাই? কোরআন শেখার দরকার আছে না নাই? কোরআন বিশুদ্ধভাবে পড়তে জানতে হবে, অর্থ সহ কোরআন পড়তে হবে। এখন তো কইতে পারেন যে হুজুর অর্থ ছাড়াই তো পড়তে পারি না, আমার অর্থ সহ কোন কেন? অর্থ সহ পড়তে হবে, অর্থ সহ জানতে হবে। কারণ অর্থ সহ যদি আপনি না পড়েন, অর্থ যদি আপনি না জানেন, তাহলে আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন এটা কেমনে জানবেন? কম এই কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন এটা জানার জন্য অর্থ সহ পড়ার দরকার আছে না নাই? কথা কোন অর্থ সহ পড়ার দরকার আছে না নাই? প্রতিদিন কম বেশি অর্থ সহ কোরআন পড়তে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেন। কোন আমিন। আরো জোরে কোন আমিন। 3 নাম্বার শর্ত হলো আমি কোরআনের প্রতি ঈমান আনলাম, এই কোরআনকে পড়তে শিখলাম, তেলাওয়াত করলাম, অর্থ সহ পড়লাম। এইবার আমাকে আপনাকে যেই কাজটা করতে হবে সেটা হলো এই কোরআন আবার অপরকে শিক্ষা দিতে হবে। কি দিতে হবে? অপরকে কোরআন আবার শিক্ষা দিতে হবে। কারণ অপরকে কোরআন যদি আমরা না শেখাই, তাহলে আবার আমাদেরকে জবাবদিহিতার কাজ জড়ায় দাঁড় করানো হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কেউ ঈমান আনয়ন করত,
নতুন যদি কেউ মুসলমান হতো, সর্বপ্রথম আল্লাহর নবী তাকে যেই কাজটা শিক্ষা দিতেন সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম তাকে কোরআন শিক্ষার ব্যবস্থা করতেন। সুবহানাল্লাহ। ঈমান আনয়ন করেছো, যদি কেউ কোরআন পড়তে না পারতো তাহলে তাকে কোরআন শিখানোর ব্যবস্থা করে দিতেন। আজকে বাংলাদেশে কোরআন শিক্ষার ব্যবস্থা এটা রাষ্ট্রীয়ভাবে করতে হবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? কোরআন শিক্ষার ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে করতে হবে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ ঈমান আনয়ন করলে, ইসলাম কবুল করলে রাষ্ট্রীয়ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শিক্ষার ব্যবস্থা করতেন। আজকের বাংলাদেশে 95% মুসলমান, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি মুসলিমা নারী, অতএব অবশ্যই রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব নিয়ে কোরআন শিক্ষার ব্যবস্থা করে দিতে হবে, ঠিক কিনা কম? এটা আপনাদের দায়িত্ব, এটা রাষ্ট্রের দায়িত্ব, সবার দায়িত্ব, কিন্তু বিশেষভাবে এটা রাষ্ট্রের দায়িত্ব যেটা আপনি মুসলিম। অবশ্যই রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় অর্থ খরচ করে এদেশের মানুষকে, নারী পুরুষ সবাইকে, যারা কোরআন পড়ে না তাদের কোরআন শিক্ষার ব্যবস্থা করার দরকার আছে না নাই? অবশ্যই করতে হবে। আমরাও সামাজিকভাবে কোরআন শিক্ষার ব্যবস্থা করব। আল্লাহ নবী বললেন বুখারীর বর্ণনা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম মানুষ, সবচাইতে ভালো মানুষ হলো ওই মানুষগুলো যারা নিজেরা কোরআন শিখে এবং অপরকে কোরআন শেখানোর ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। নিজে কোরআন শিখে অপরকে শেখায়, শেখানোর ব্যবস্থা করে দেয়।